আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি শাকিলাস কিচেনে। আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো। তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে থাক। এখানে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই আমি 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ জিরা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ, তারপরে সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিলাম। লাউ আর মশলা এবার আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর মতো মিশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে 2-4 মিনিট রান্না করে নেব। 2-4 মিনিট পর দেখেন লাউ থেকে কত সুন্দর পানি উঠে আসছে। লাউটা খুব ভালো ছিল। তো এরপর আমি আবারও একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। পানি কিন্তু অনেকটাই উঠে আসছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করি নাই। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ আর লাউ দুটোই মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে লাউ আর চিংড়ি মাছটা যাতে ভালো মতো মশলার সাথে মিশে যায়, এই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করব। রান্না করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো 1 বাটির মতো পানি দিয়ে দিব। আপনারা সেটা পানি দিবেন লাউয়ের উপর নির্ভর করে যে কতটা পরিমাণ পানি লাগবে। তো দেখেন এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তুলে এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম। আমি অল্প সামান্যই দিয়েছি পানি দিয়ে এবার চামচের সাহায্যে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন 2-4 মিনিট আমি রান্না করে নিচ্ছি, যাতে লাউ আর চিংড়ি দুটোই সুন্দর মতো সিদ্ধ হয়। তারপরে 3-4 মিনিট এরকম রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লাউ চিংড়ি রেসিপি। তো কেমন লাগলো রান্নাটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।